সিলেটে নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। হাম উপসর্গ নিয়ে গত ৩ সপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত ২৬ শিশুর। টিকা ক্যাম্পেইন চলমান অবস্থায় সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে পরিবার ও স্বজনদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসক ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট বিভাগে হাম উপসর্গে শিশু মৃত্যু ১০০ ছাড়িয়েছে। হামের উপসর্গ নিয়ে এখনও বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ শতাধিক শিশু। আক্রান্ত হয়ে হাসপাতালে আসা শিশুদের বেশিরভাগই পায়নি হামের টিকা, আবার টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে অনেকে। বাচ্চার ফার্স্ট ৬ মাস ফুরিয়া সাথেও পড়ছে, আবার বাচ্চার টিকা দেওয়া হয়েছে। এলাকায় গেছে, মানে আমি এলাকায় থাকি না, আমি ঢাকা থাকি, এর জন্য দেওয়া হয়নি। টিকা দেওয়া হয়েছে আমরা সাইকেল কেন্দ্র, আর অঙ্কুইতে বারে গেছে দেখি অঙ্কুল আইসি মেডিকেল। চলতি মাসের প্রথম ৩ সপ্তাহে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু হয়েছে অন্তত ২৬ শিশুর। চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন, অতি সংক্রামক হওয়ায় হামের মৃত্যু প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। টিকা কার্যক্রমের গতি বাড়ানোর সাথে তারা জোর দিচ্ছেন পরিবার ও স্বজনদের সচেতনতার উপর। হাম করোনার চেয়েও আসলে দ্রুত বেগে ছড়ায়। একজন হাম রোগী ১৮ থেকে ২০ জনকে আক্রান্ত করতে পারে। এজন্য আসলে গার্জিয়ানদের জন্য মাস্ক পরিধান করেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং বাচ্চাকে যেন সুরক্ষিত রাখার চেষ্টা করেন। অভিভাবকরা যেন বাচ্চাদের যদি ভ্যাকসিন দেওয়া না থাকে, তারা যেন নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনটি প্রদান করে ফেলেন। ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে এটা কমে আসবে, রোগী ভর্তির সংখ্যা কমে আসবে, কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমরা একটা কারণ উদ্ঘাটনের জন্য আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার পরিকল্পনা করেছি। সিলেটে স্থানীয়ভাবে হাম পরীক্ষার ব্যবস্থা নেই। ঢাকায় ল্যাব টেস্টে চলতি বছরে এ পর্যন্ত হাম ও রুবেলায় আক্রান্ত সিলেট বিভাগের ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত ১০৫ শিশুর মধ্যে ৪ জনের হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এই পরিসংখ্যানে আক্রান্তের প্রকৃত সংখ্যা উঠে আসছে না বলে অভিযোগ অনেকের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।